الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا মক্কানগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا কার লাগিয়া কান্দরে মন কেউ তো আপন হবে না কবরে হাসরে পাবে দয়াল নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله سلام يا حبيب الله ہر کے عشق مصطفیٰ سامان یوست بحر بردر گوشے دامان یوست صلاة یا رسول اللہ سلام یا حبیب اللہ بنا دو میرے سینے کو مدینہ نکالو بحر غم سے یہ سفینہ صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اللہ
আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অবনত মস্তকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ তথা অত্র এলাকার স্বনামধন্য আসসালাম জামে মসজিদের মধ্যে পবিত্র জিলহজ মাসের শেষ জুমা আদায়ের লক্ষ্যে, বিশেষ করে 1447 হিজরির আজকের শেষ জুমা, এই জুমা আল্লাহর ঘর মসজিদের মধ্যে সমবেত হয়ে আদায় করার তৌফিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে সকল উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকের মধ্যে, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছেন, যে রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদ শরীফের মুহতাজ নন, যার উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতাকুল সদা সর্বদা দরুদ পড়ছেন। যে নবীর উপর একবার দরুদ পড়লে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি মর্তবা বুলন্দ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফের মধ্যে আমাদের দুরুদ সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীম 30 নম্বর পারার একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, খুবই সংক্ষিপ্ত ছোট একটি সূরা, যেটাকে সূরাতুল আসর বলা হয়। এই সূরাতুল আসরের আলোকে আমি অল্প সময়ের মধ্যে আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলোচনার প্রারম্ভে বলতে হয়, আজকে 1447 হিজরির শেষ জুমা। আমাদের বাংলায় একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য। অর্থাৎ যার শেষটা ভালোর উপর হয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটা বিবেচনা করে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যেমন হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিছু মানুষ আছে যারা সারা জীবন অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, ভালোর বিপরীত কাজ করে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তার তকদির খুলে যায়, ধীরে ধীরে সে ভালো কাজ করতে আরম্ভ করে। একটা সময় তার মৃত্যুটা ইসলামের উপর হয়, কল্যাণের উপর হয়, যে সারা জীবন অন্যায় কাজ করেছে কিন্তু শেষটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে যারা সারা জীবন ভালো কাজ করে, দ্বীনের কাজ করে, কিন্তু শেষটা ভালো হয় না। শেষ সময়টা তার অন্যায়ের উপর যায়, শেষ সময়টা খারাপের উপর যায়, শেষ সময়টা একেবারে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন সে অন্যায় কাজ করে। তার মৃত্যুটা ইসলামের উপর হয় না, তার সারা জিন্দেগির আমল বরবাদ হয়ে যায়, এই শেষটা তাকে জাহান্নামে নিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ 1447 হিজরির শেষ জুমা। আপনারা যারা সবার আগে মসজিদে আসতে পেরেছেন আপনারা ভাগ্যবান, আমি বলবো, কারণ বছরের শেষ জুমাটা অন্তত আপনারা মসজিদের মধ্যে প্রথম কাতারে বসতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে যাদেরকে তৌফিক দান করেছেন আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। দুঃখের ব্যাপার হলো আজকে বছরের শেষ জুমা, এটা অনেকে জানেন না, কারণ আরবি মাস কখন আসে কখন যায় এটা আমাদের খবর নাই। কিন্তু আপনারা দেখবেন যখন ইংরেজি মাস শুরু হয়, ইংরেজি বর্ষ শেষ হয়,
আমাদের যুবক ভাইয়েরা বিভিন্ন অনুষ্ঠান করে, 31st নাইট পালন করে, কক্সবাজার ট্যুর করে, বিভিন্ন জায়গার মধ্যে ট্যুর দেয়, সেখানে গিয়ে তারা বেহায়াপনার সাথে তারা জড়িত হয়, লিপ্ত হয়। কিন্তু আফসোসের বিষয়, যেই বর্ষের সাথে আমার ইসলাম জড়িত, আমার ইবাদত বন্দেগী জড়িত, যেই বর্ষের সাথে আমার, যে চাঁদের সাথে আমার ইবাদত বন্দেগী জড়িত, সেই চাঁদের মাস কখন শুরু হচ্ছে, কখন যাচ্ছে, সে বর্ষ কখন আসছে, কখন যাচ্ছে, আমরা মুসলমান, কিন্তু আমাদের কোনো খবর। বড় আফসোসের বিষয়। এর চেয়ে বড় আফসোসের বিষয় কি জানেন? গতকাল রাত থেকে শুরু হয়েছে কোন কাপ, সবাই তো বুঝে গেছেন। তো আফসোসের বিষয় হলো, যে যুবকরা সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারে না, ঘুম থেকে জাগ্রত হতে পারে না, সেই যুবক সারা রাত জাগ্রত থাকে শুধুমাত্র বিশ্বকাপ দেখার জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, এটা আপনাদের ব্যাপার। আমার মন চাই যে আমি খেলা দেখলাম, অসুবিধা নেই, খেলা দেখেন, কিন্তু খেলা দেখার জন্য যদি আপনি নামাজ বাদ দেন, গুনাহ হবে কিনা? মাসালা শুনেন, শরীয়তের মাসালা। আপনি কোনো কারণে নাপাক আছেন, নাপাক শরীর নিয়ে না থাকা ভালো, যদিও বা কোনো কারণে শরীর নাপাক, আপনি নাপাক অবস্থায় আছেন, অসুবিধা নেই। কিন্তু আপনার এই নাপাকি যদি কোনো নামাজ কজা হওয়ার কারণ হয়ে যায়, মনে করেন ফজর ওয়াক্তে আপনার শরীর নাপাক, তো এখন আপনি নাপাক থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ওই নাপাকির কারণে আপনার নামাজ তরক হয়, তখন কিন্তু এটা হারাম, এটা কিন্তু বড় কবিরা গুনার মধ্যে পড়বে। কারণ আপনি নামাজ পড়ার জন্য নিজেকে পবিত্র করেন নাই, এটার জন্য গুনাহগার হবেন। খেলা দেখেন, আমি বলবো অসুবিধা নেই, এটার ক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করছি না। বিনোদন আপনার মন চাচ্ছে করেন, আমার কি আসে যায়? সওয়াব হলো আপনার, গুনাহ হলো আপনার, সময় নষ্ট হলো আপনার, হচ্ছে আমার কি। তবে খেলা দেখতে গিয়ে যদি আপনি নামাজ বাদ দেন, আপনি যদি খেলা না দেখেন, এটার জন্য তো আপনার উপর কোনো অসুবিধা হচ্ছে না, আপনাকে কোনো জবাবদিহিতা করতে হবে না। কিন্তু আপনি যদি এক ওয়াক্ত নামাজ বাদ দেন, আপনাকে জবাবদিহিতা করতে হবে কিনা? কিয়ামতের ময়দানে আমলের হিসাব নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব দিয়ে শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় রাসূল ইরশাদ করছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ যখন বান্দার আমল নামা দেখবেন, বান্দার আমল যখন শুরু করবেন, দেখা শুরু করবেন, তখন সর্বপ্রথম যে আমলটা দেখবেন, সে আমলের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। আর আমার নবীজি আরো বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো বন্ধ ঘরের মধ্যে ঢুকতে হয়, সেই ঘর যদি তালাবদ্ধ থাকে, তার চাবির প্রয়োজন হয়, আমার নবীজি বলছেন জান্নাতের মধ্যে তালা আছে, কিন্তু জান্নাতে তালা খুলে ঢোকার জন্য আল্লাহ একটা মাধ্যম রেখেছে, সেটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল ইরশাদ করছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। তোমাকে বেহেশতে যাইতে হলে নামাজ লাগবে, নামাজ ছাড়া তুমি বেহেশতে প্রবেশ করার সুযোগ। সুতরাং আমি যুবক ভাইদের বলবো, সারা রাত জাগ্রত থাকছেন, আপনারা বলেন, বুকে হাত রেখে বলেন, যারা সকালবেলা অ্যালার্ম দিচ্ছেন, এমনি তো রাতে ঘুমাই না, বর্তমান এমন অবস্থা, মানুষ ঘুমায় 1টা 2টা 3টা। যখন মুরব্বীরা, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, ওরা তাহাজ্জুদ পড়তে উঠেন, তখন আমাদের যুবক ভাইরা ঘুমাতে যান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর যে সমস্ত রহমত তখন আকাশ থেকে অবতীর্ণ হয়, একেবারে মুষলধারে বৃষ্টির মতো যখন আল্লাহর রহমত অবতীর্ণ হয়, সেই সময়ের মধ্যে মাহরুম হয়ে আমরা ঘুমাতে যাই। অথচ আল্লাহর রহমত তখন আসমান থেকে অগণিত বর্ষণ হয়, আমরা তখন ঘুমাতে যাই। কিন্তু এখন মানুষ তাড়াতাড়ি ঘুমাচ্ছে কেন? সকালবেলা উঠতে হবে কেন? ওই বিশ্বকাপ দেখতে হবে, ওয়ার্ল্ড কাপ আমাকে অংশগ্রহণ করতে হবে, দেখতে হবে। কিন্তু আমার আফসোস লাগে, এই যুবকরা আজকে যারা বিশ্বকাপ দেখার জন্য সকালবেলা অ্যালার্ম দিয়ে জাগ্রত হচ্ছে, এরা জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়েছে কিনা? এই আফসোস আমরা নিজেরা এটা খেয়াল করব। আফসোসের আরো বিষয় হলো, আমাদের জিলহজ মাস অর্থাৎ 1447 হিজরি শেষ হচ্ছে,
ওয়ার্ল্ড কাপ দিয়ে, আবার শুরু হচ্ছে ওয়ার্ল্ড কাপ দিয়ে। কারণ আমাদের যুবকরা এগুলো এনজয় করতে করতে দিন যাবে। কখন নামাজ পড়বে, কখন আল্লাহ রসুলকে ডাকবে, কখন ইবাদত বন্দেগী করবে, সেটার কোনো ভ্রুক্ষেপ নাই। আমি সেজন্য আজকে যে সূরাটা পড়েছি এটার আলোকে কথা বলবো। এখন আমি অনুবাদ করিনি, আগে অনুবাদটা করি, এরপর ইনশাআল্লাহ আমি আরো কিছু আলোচনা আপনাদের সামনে করব। আল্লাহ আমাকে সত্য বলা, আপনাদেরকে সত্য শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ বলছেন ওয়াল আসরি, সময়ের শপথ। ইমাম আলা হযরত অনুবাদ করেছেন, ইমাম আলা হযরত তরজমা করেছেন মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শপথ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পৃথিবীর মধ্যে ছিলেন, আমার নবীর যে যুগটা, আল্লাহ কোরআনে সে সময়ের শপথ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলতে কোনো শপথ করার প্রয়োজন আছে? আল্লাহর কথা বলার জন্য শপথ করার কোনো প্রয়োজন আছে? আল্লাহর কথা কি কোনো মিথ্যা হতে পারে? পারে না। তো আল্লাহ শপথ করা মানে যেই বস্তুর শপথ করেন ওই বস্তুটার, ওই জিনিসটার দাম বাড়াই দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়াল আসরি, তার মানে বুঝতে হবে আল্লাহ যে সময়টার শপথ করেছেন ওটা সাধারণ কোনো সময় নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন আসর মানে সময়, কেউ কেউ বলেছেন আসর মানে মাগরিবের পূর্ব সময়, যেটাকে আমরা বলি আসরের নামাজ আমরা যেভাবে পড়ি। ওলামায়ে কেরাম অনেকে বলেছেন আসর মানে আসরের সময়। তবে অনেক ওলামায়ে কেরাম এটা বলেছেন এখানে আসর মানে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ের মধ্যে পৃথিবীতে ছিলেন ওই সময়ের শপথ আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় শপথ করেছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মক্কা নগরীর শপথ করেছেন। আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, লামটা লামে যায়দা। আল্লাহ বলছেন উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের শপথ করছি। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, অন্য কোন কারণে নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই শহরের মধ্যে আছেন সেজন্য আমি আল্লাহ এই শহরের শপথ করেছি। সুবহানাল্লাহ। আমার নবী যে শহরে থাকেন আল্লাহ সেই শহরের কসম করেন। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন আমার নবী যে যুগে ছিলেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেই যুগ, সেই সময়টার শপথ করেছেন। সুবহানাল্লাহ। ওই সময়টার গুরুত্ব বাড়ানোর জন্য। এজন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াল আসরে, সময়ের শপথ। সময়ের শপথ করে আল্লাহ কি বলছেন জানেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে এরপর আল্লাহ ইস্তেসনা করে দিচ্ছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছেন, নেক কাজ করেছেন, আমল সালেহ করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের পথে মানুষকে উপদেশ দিয়েছেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা মানুষকে সবরের ধৈর্যের উপদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত নয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই সমস্ত মানুষ যারা নিজেরা ইসলামের উপর নাই, ঈমানের উপর নাই, নেক আমলের মধ্যে নাই, ভালো কাজের মধ্যে নাই, কল্যাণের মধ্যে নাই, দুনিয়ার মধ্যে ডুবে আছে। আল্লাহর কোরআন বলে দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সেই সমস্ত মানুষ সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই কোরআন পাকের সূরার তরজমা আপনাদের সামনে করলাম, কারণ আপনারা নিজেরা বলেন যে আপনারা কি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবেন নাকি লাভবান যারা তাদের দলের মধ্যে থাকবেন? তো লাভবানদের দলে থাকতে হলে কিছু বিষয় আছে, সেগুলো আমাকে পালন করতে হবে কিনা? কোরআনের আয়াতের তরজমা আপনাদের সামনে করলাম, আমি আরেকবার বলছি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলছেন ওয়াল আসরে, সময়ের শপথ। ইমাম আলা হযরত বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ছিলেন সেই সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আর কি ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে সত্যের উপর জোর দিয়েছে,
একে অপরকে সত্যের উপর অটল থাকার নির্দেশ দিয়েছে। আর কি, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং একে অপরকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতিগ্রস্তের বাহিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আলোকে অনেক কথা বলা যায়, আমি সময় কতটুকু পাবো জানি না, চেষ্টা করব কিছু একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা একেবারে খুব আপন মনে করে আমার থেকে শুনবেন, মনে কোনো কষ্ট আনবেন না, কারণ আমি আপনাদেরকে কষ্ট দিতে আসিনি। কষ্ট দিয়েও কি করব, প্রত্যেক জুমায় তো আপনাদের সাথে দেখা হচ্ছে, এক জুমায় কষ্ট দিয়ে গেলে পরের জুমায় আবার আসতে হবে, তখন মন খারাপ করবেন। কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। কারণ আপনারা আমাকে এখানে দাঁড় করিয়েছেন মানে কি, বলেন হুজুর আমাদের যেগুলো ভুল আছে, আমাদের যেগুলো আপনার বিপরীত আছে, এগুলো আপনি ঠিক করে দিবেন, এটাই তো আমার মাকসাদ। আপনারা সেই জন্য আপনারা আমাকে এখানে দাঁড় করিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আরো ইরশাদ করছেন, আরেকটা হাদিস শুনেন। আমার নবীজি বলছেন প্রত্যেক মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপন আপন মানুষের উপর জিম্মাদার বানিয়েছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবীজি বলছেন প্রত্যেক মানুষকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। হাদিসে পাক লম্বা। প্রত্যেক স্বামী তার স্ত্রীর উপর রাই, অর্থাৎ স্বামী স্ত্রীর উপর দায়িত্ববান। পরিবারের যিনি প্রধান কর্তা তিনি তার পরিবারের উপর দায়িত্ববান। সমাজের যিনি প্রধান তিনি সমাজের কর্তা। এরপরে যিনি এলাকার প্রধান এবং দেশের প্রধান তিনি গোটা দেশের দায়িত্ববান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে প্রত্যেকের উপর দায়িত্ববান। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে তার দায়িত্ব যথাযথভাবে আদায় করেছে কিনা এই ব্যাপারে কিয়ামতের ময়দানে অবশ্যই প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমারও একটা দায়িত্ব আছে, দায়িত্বের খাতিরে আমাকে কিছু কথা বলতে হবে। আপনারা আশা করছি আমার কথায় কোনো রাগ করবেন না। এবার আসি, ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, এটা আমরা সবাই দেখবো, আমাদের বিনোদনের কেন্দ্র। আমি আবার বলি না যে হুজুর আপনি এসে আমাদের বিনোদন নিয়ে কেন টানাটানি করতেছেন। আমি কোনো কারো টানাটানি করার জন্য কথা বলছি না। আমি কিছু কথা বলবো, এটা যদি বাস্তবতার সাথে মিলে আপনি গ্রহণ করবেন, না মিললে আপনি তরক করবেন, এটা আপনার ব্যাপার। এই যে দেখেন, কয়েকদিন আগে নিউজে দেখলাম একজন সন্তান, একজন ছেলে এক রাষ্ট্রের পতাকা লাগানোর জন্য বিদ্যুৎ স্পষ্ট হয়ে সে মারা গেল। তাকে বিদ্যুৎ স্পষ্ট হয়ে বা বিদ্যুৎ শক খেয়ে তার জীবন গেল। এখন আপনারা বলেন এই সে ছেলেটার মৃত্যুটা হলো একটা দেশের পতাকা লাগাতে গিয়ে। আর দেশটা কি মুসলিম দেশ? সবাই বড় করে বলেন, মনে হয় মুসলমান দেশ। এখন একটু আপনাদের খারাপ লাগবে, খারাপ লাগলেও এটা আমার সাথে সুর মিলান। আপনার মোহাব্বত ভালোবাসা যা আছে সেটা আপন জায়গায়, কিন্তু মনে রাখবেন মোহাব্বত যেন এমন না হয় যেটা আপনাকে তার সাথে জাহান্নামে যাওয়ার কারণ হতে হবে। যেমন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি রাখা, ঠিক না? এটা আমরা জানি কিনা না? আমাদের দেশে অনেকে দেখবেন মুখের মধ্যে দাড়ি নাই, কিন্তু চুলের কাটিং রেখেছে অমুক খেলোয়াড়ের মতো। তা আমি একজন মুসলমান হয়ে আমার নবীর সুন্নত আছে, আমি নবীর সুন্নাহ মতো চুল কাটতে পারলাম না, নবীর সুন্নত দাড়ি রাখতে পারলাম না, নবীর সুন্নত মাথায় টুপি দিতে পারলাম না, আমি আমার চুলের ডিজাইন করছি অমুকের মতো। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে কিনা চুল কাটার ক্ষেত্রে? কিন্তু আমি তো সেটা ফলো করলাম না, কিন্তু আমি ফলো করলাম, আমি অনুসরণ করলাম অমুককে। আমার নবীজি বলছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার অন্তর্ভুক্ত। আমি যদি অমুককে ভালোবাসি, যে মুসলমান নয়, খ্রিস্টান, ইসরায়েলের সাথে যার সম্পর্ক, যার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, যে দিন দুপুরে মুসলমানকে হত্যা করে, মুসলমানের রক্ত দিয়ে গোসল করে, আমি দিন দুপুরে যদি তাকে সাপোর্ট করি, যদি আমি তার পক্ষে তাকে অনুসরণ করি, তার মতো চুল রাখি, তার পোশাক আমি পরিধান করি, এবার বলেন এমন অবস্থায় যদি আমার মৃত্যু আসে, মুনকির নাকির যদি আমার কাছে প্রশ্ন করে, আমি কি জবাব দেব?
নবীজি যদি আমার সামনে থাকেন, মুনকির নকির জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3 নম্বর প্রশ্ন যেটা মুনকির নকির আমাদেরকে কবর করবে, ইনি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ইনি সম্পর্কে তোমরা দুনিয়ার মধ্যে কি বলতে? তুমি দুনিয়ার মধ্যে এই নূরানি মানুষ সম্পর্কে কি বলতে? যখন কবরের মধ্যে নবীজিকে দেখানো হবে, তখন যদি নবীজি বলে সে আমার উম্মত নয়, কারণ আমার সুন্নত ছিল, আমার সুন্নত মাথার মধ্যে চুল কিভাবে রাখতে হবে আমি নবী শিখিয়েছি, রাখে নাই। দাড়ি রাখা সুন্নত, সে আমার সুন্নত তরক করেছে। কিভাবে জীবন যাপন করতে হবে আমি নবী শিখিয়েছি, সে আমার কোন সুন্নতের তোয়াক্কা করে নাই। তার সম্পর্ক ছিল ইহুদি খ্রিস্টানদের সাথে, অথচ আমার নবী বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হইও না। খালিফুল, আমার নবী যে হাদিসে বলছেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। নবীজি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। আর যদি আমি ইহুদি খ্রিস্টানদের পক্ষে হয়ে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে কবরে যাই, নবীর সামনে আমি চেহারা দেখাতে পারবো কিনা? এই চিন্তাটা আপনি একবার নিজে করেন। আমাকে দোষারোপ করার কোনো প্রয়োজন নাই। আমি ভুল বললে আপনি আমাকে ধরবেন, কোনো অসুবিধা নেই। আমার কথা, আমার কাজ হচ্ছে আপনার পর্যন্ত পৌঁছে দেওয়া। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছাই দেবো আমার দায়িত্ব, মানা না মানা আপনার দায়িত্ব। যদি আমি না পৌঁছাই এটা আমার উপর ক্ষতি, কারণ আমাকে জবাবদিহিতা করতে হবে। কিন্তু আমি পৌঁছানোর পরে মানলেও আপনি মানবেন, না মানলেও নাই। মানলে আপনি সওয়াব পাবেন, না মানলে গুনাহ হলে এটা আর আমার উপর আসবে না, কিন্তু না বললে আমার উপরে গুনার একটা অংশ আসবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। একটা বললাম তো, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন তার মধ্যে কোনো কিছুর কমতি ছিল? সবাই বলেন না। এই যে মনে করেন মিলাদুন নবীর জুলুস আমরা করি, ঠিক না? আমি আমার এলাকার প্রত্যেক ভাইকে একটা অনুরোধ করব, মিলাদুন নবীর জুলুসের সময় 12 রবিউল আউয়াল আসলে প্রত্যেকের ঘরের ছাদে একটা করে পতাকা লাগাবেন। সেটা হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীকে সম্মান করে রাসূল পাকের আগমনের পতাকা। এই পতাকা যদি আপনি লাগাইতে পারেন নবীর মুহাব্বতে, হতে পারে এটা আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। না আপনি যে পতাকা অমুক দেশ তমুক দেশের লাগাচ্ছেন, ওটা কি আপনাকে কোনো ফায়দা দিবে? এটা অপচয়। আর আমার নবী আর কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। আমি অমুক দেশের পতাকা লাগানোর জন্য যে টাকাটা খরচ করছি, এটা অপচয় নয়? অপচয় মানে কার ভাই? আমি মুসলমান হয়ে যদি শয়তানের ভাই হই, কাজটা ভালো হইলো? আজ থেকে কি এসব দেশের পতাকা উঠবে? আর কোনো আওয়াজ নাই, উঠবে? এটা অন্তর থেকে বলতে পারেন নাই। সুতরাং অন্তরকে পরিবর্তন করেন। শুধু মসজিদে আসলাম, কথা শুনলাম, এতটুকুর মধ্যে শেষ নয়, ঠিক না? শুধু আলোচনা শুনলে হবে না, আমল করতে হবে। আপনি যদি যারা লাগিয়েছেন, আমি অন্য কাউকে বলবো না, যারা লাগিয়েছেন তারা যদি বলেন শুধুমাত্র আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য, মনে রাখবেন, শুধু বলবেন আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আমি যেটা লাগিয়েছি সেটা আমি খুলে ফেলছি। অন্তরের মধ্যে খেয়াল রাখবেন। আপনি খেলা দেখেন, আমি মানা করতেছি না, আমি তো আপনাকে বলি না আপনি দেখেন, দেখেন আপনার বিরোধীর অংশ আপনি দেখেন, তবে নামাজ বাদ দিতে পারবেন না। নামাজের সময় হয়েছে, খেলা আপন জায়গায় থাক, আমার প্রথম হচ্ছে নামাজ, আমাকে পড়তে হবে। আরে আপনারা খেলার জন্য নামাজ বাদ দিচ্ছেন, অথচ যুদ্ধের সময় যখন যুদ্ধ চলছে, শত্রু আক্রমণ করবে, ওইদিকে শত্রু, এদিকে শত্রু, চতুর্পাশে শত্রু। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শিক্ষা দিয়েছেন। যতগুলো ফিকার কিতাব আছে, প্রত্যেক ফিকার কিতাবের মধ্যে যুদ্ধকালীন নামাজের বর্ণনা আছে, কিভাবে যুদ্ধের মধ্যে নামাজ পড়বে। ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলেছেন। আগে আমি বলি যুদ্ধের মধ্যে নামাজ কিভাবে পড়তে হবে। মনে করেন তুমুল যুদ্ধ চলছে, এমন অবস্থায় নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর কোরআনের মধ্যে আয়াতও আছে, আবার আয়াত মনে পড়ছে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, আল্লাহ কোরআন নাযিল করেছেন, কোরআনের আয়াত নাযিল করেছেন, যুদ্ধ চলাকালীন একদল যুদ্ধ করবে আর একদল নামাজ পড়বে। এক রাকাত ইমামের সাথে পড়বে, তারা শেষ করে যারা যুদ্ধ করতেছে তাদের কাতারে চলে যাবে, তারা এসে দ্বিতীয় রাকাত ইমামের সাথে পড়বে। এগুলো লম্বা মাসালা আছে, এগুলোর মধ্যে আবার কিছু ইখতিলাফও আছে। আমি সেদিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে ইখতিলাফ শোনানোর উদ্দেশ্য নয়, শুধু এই মেসেজটা দেওয়া, যুদ্ধের কঠিন মুহূর্তে যখন তীর আসছে, বল্লম আসছে, নেজা আসছে,
শক্তিশালী তরবারির মুখের মধ্যে মুসলমানরা নামাজ। ডক্টর আল্লামা ইকবাল বলছেন, আহা आ गया आइन लड़ाई में अगर वक्त नमाज, क़िबला-ए रूह के ज़मी बोसे हुए कौम हिजाज, एक ही सफ में खड़े हो गए महमूद आयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। जरा बोलें सुभान। डॉक्टर আল্লামা ইকবাল বলছেন, তুমুল যুদ্ধ চলছে, সেই যুদ্ধের মুহূর্তের মধ্যে, তুমুল যুদ্ধের মধ্যে আগায়া আইনে লড়াই মে আগর ওয়াক্ত নামাজ, সেই যুদ্ধ চলাকালীন মুহূর্তের মধ্যে যদি নামাজের সময় চলে এসেছে, কিবলায়ে রূহ কে জমি বুসে হুয়া কওমে হিজাজ, কিবলার দিকে মুখ করে সমস্ত আরবীরা যারা যুদ্ধের ময়দানে ছিল, একটি দল সেদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আর কত সুন্দর ইসলামের তামাদ্দুন তাহজিব শিক্ষা দিচ্ছেন, বলে एक ही सफ में खड़े हो गए महमूद आयास, एक লাইনের মধ্যে বাদশাও আছে গোলামও আছে। মাহমুদ মানে সুলতান মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবী যে লাইনের মধ্যে বসেছে, আয়াস তার বিত্তু গোলাম সেও একই কাতারের মধ্যে বসেছে, এখানে কোনো ভেদাভেদ নাই। অথচ আমাদের বিপরীত যে সমস্ত ধর্ম আছে সেখানে শ্রেণী ভাগ আছে, বড় লোক এখানে বসবে, মধ্যম এখানে বসবে, তারা এখানে বসবে, এরকম শ্রেণী ভাগ আছে। কিন্তু মুসলমানের মসজিদের মধ্যে যখন এসেছে, এখানে কারো বাদশাহী চলে না, একমাত্র বাদশাহী চলে কার? যে আগে এসেছে সে আগের কাতারে বসবে, যে পিছনে পরে এসেছে সে পেছনে বসবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এজন্য আল্লামা ইকবাল বলছেন, একই হি সফ মে কাড়ে হো গয়ে মাহমুদ আয়াস, এক কাতারের মধ্যে বাদশাও বসেছে, প্রজাও বসেছে, বাদশাও বসেছে, গোলামও বসেছে, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ, এখানে কোনো বাদশাও নাই, এখানে কোনো দনির ভেদাভেদ নাই, সমস্ত মানুষ মসজিদের মধ্যে আসার সাথে সাথে একেবারে এক হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম, কিন্তু আমরা সেগুলো শিক্ষা গ্রহণ করি নাই। সবচেয়ে বড় আফসোসের বিষয়, একটা হাদিস আপনাদেরকে শোনাবো, লম্বা হাদিস ইনশাআল্লাহ তাআলা। এই হাদিসের পরে আমি আস্তে আস্তে আমার আলোচনা করতে চেষ্টা করব, সময়ের সংক্ষেপ দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা এমন এক সময়ের মধ্যে এসেছি, বর্তমান সময়ের মধ্যে মুসলমানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে হাসির খোরাক হয়ে গেছে। আপনারা দেখবেন যত আমানতদারিতা আছে সবগুলো বেদিনদের কাছে চলে গেছে, মুসলমানদের কাছে আজকে আমানতদারিতা। এখন দেখবেন যত হালাল ব্যবসা আছে, মনে করেন ব্যবসার মধ্যে ভেজাল করতেছে কারা? মুসলমানরা। যে বেশি সুদ খায় দেখবেন তার দাড়ি আরো বেশি লম্বা, সে মসজিদের প্রথম কাতারে থাকে, ব্যাংকের ম্যানেজার, সুদের লেনদেন সবকিছু করে। আবার আমার কথায় কোনো ব্যাংকার রাগ করিয়ে না, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, কিছু কিছু আছে, আচ্ছা ওইটা বাদ দেন, কারণ অনেকে আছে এটা তো একটা চাকরি, আমি কাউকে আঘাত করার উদ্দেশ্য নয়, এটা নয়। মনে করেন এমন কিছু মানুষ আছে যারা সুদের লেনদেন করে, কোনো চাকরি করে না কিন্তু টাকা দেয়, টাকা নেই, দেখবেন লম্বা দাড়ি। আবার অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে প্রথম কাতারে এসে নামাজ পড়ে, কিন্তু কাজ করে কি 2 নম্বর। আবার অনেক ব্যবসায়ী দেখবেন, বড় ব্যবসায়ী কিন্তু ভেজালের কারবার, নাম মুসলমান, কিন্তু আপনি দেখবেন অনেক বিধর্মীরা আছে, তারা ব্যবসা করছে, যদি হালাল উপরে লিখে দিয়েছে সেখানে ভেজাল বিন্দু পরিমাণ নেই, তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা। তার মানে যত ধরনের আমানতদারিতা আছে সব বিধর্মীরা নিয়ে গেছে। আমরা মুসলমানরা নামে আছি, আমাদের নাম ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে ইসলাম আছে। আপনারা আফসোস, এখন আমরা তো সবাই আফসোস করছি, আফসোস করলো আল্লাহর প্যারা রাসূল, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এটার ইঙ্গিত আমাদেরকে দিয়ে গিয়েছেন। একটা হাদিস শরীফ শুনেন, আল্লাহর প্যারা রাসূল এই দিনগুলো স্পষ্ট দেখেছেন। এখন তো আমাদের দেশে অনেকে আছে নবীর দেওয়ালের পাশে কি আছে জানে না। আরে দেওয়ালের পাশে নয়, কিয়ামতের পূর্বে কি হবে সবকিছুর বর্ণনা আমার নবী এক বসার মধ্যে দিয়ে দিয়েছেন। হাদিস শরীফ আছে, আমার নবী বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বর আরোহণ করলেন ফজরের নামাজের পরে, আন বাদাইল খালক, আমার নবী সৃষ্টির শুরু থেকে আরম্ভ করলেন। বুখারী শরীফ
13 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা, যদি আমি ভুল না করি, সেখানে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমার নবী একদিন মিম্বরের মধ্যে আরোহণ করলেন। আমার নবী সৃষ্টির শুরু থেকে আরম্ভ করলেন, আন বাদাইল খালক হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া দাখালা আহলুন নারি মানাজিলাহুম, হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে আরম্ভ করে বলতে বলতে, আলোচনা করতে করতে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত যত আলোচনা আছে সবগুলো আমার নবী একদিন এক বসার মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এরা আবার বুখারী পড়ে পরে আমাদেরকে বুঝায় যে আমরা যেভাবে বুখারী পড়তে পারে তারা পড়তে পারে না। তো তোমরা কি কসু পড়ছো? বুখারী পড়ে হাদিস পড়ো নাই? বুখারীর ভিতরে হাদিস নাই, শুধু ইবারত পড়ার নাম কি আরব? বুখারী শরীফ পড়ে আবার বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ালের পাশে কি আছে জানেন না? জোরে বল নাউজুবিল্লাহ। তো তুমি কি বুখারী পড়ছো? তোমার ভিতরে বুখারী আসে নাই, তোমার ভিতরে জ্বর আসছে, অসুখ চলে আসছে। আশিকরা জন্য বলছে, बिना इश्क नबी में जो पढ़ता है बुखारी आता है बुखार उसको बुखारी नहीं आती। बोले जे আবার কেউ এভাবে বলেছেন, बिना इश्क नबी में जो दिया दर से बुखारी आता है बुखार उसको बुखारी नहीं आती। যে রাসূলের ইশক ছাড়া, প্রেম ছাড়া, মুহাব্বত ছাড়া বুখারীর দরস দিয়েছে কিংবা বুখারীর দরস নিয়েছে, তার ভেতরে ইমাম বুখারীর ফয়জ বরকত আসবে না, বরং বুখার জ্বর আসবে, জ্বর অসুস্থ হয়ে যাবে, তার ভিতরে ঈমানের স্বাদ সেটা আসবে না। কারণ সাথে নবীর প্রেম নিয়ে বুখারী বড় ব্যাপার। এজন্য আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলবো এই সবগুলো আমার নবী তখন দেখেছেন, স্পষ্ট আমার নবীর সামনে ছিল। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, আপনারা ভালো করে শুনেন, আপনাদের সাথে এটা মিলে কিনা বর্তমান সময়ের সাথে। নবীজি বলছেন, হাদিস বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন, নবীজি বলছেন অচিরেই মানুষের সামনে এমন একটা সময় আসবে, এমন একটি জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া কিছু বাকি থাকবে না। ইসলাম শুধু নামে থাকবে, মানুষ মুসলমান দাবি করবে, মুসলমান শুধুমাত্র নামের মধ্যে থাকবে, কিন্তু কাজের মধ্যে কোনো মুসলমান প্রমাণিত হবে না। আর কি আমার নবী যারা বলছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে শুধু রসম হিসাবে। বলো মুসলমানের একটা কিতাব আছে রসম, শুধু কিতাবটা থাকবে। অনেকের ঘরের মধ্যে এখন আপনি দেখবেন কোরআন শরীফ পড়ে আছে, সেই কোরআন কখন ঘরের মধ্যে ছিল, সেই কোরআনের মধ্যে কতগুলো ধুলাবালি লেগেছে, আজকে খুললে হয়তো দেখা যাবে কোরআনের সাথে মানুষের সম্পর্ক নাই। কোরআন ঘরে আছে কিন্তু কোরআন পড়ার মানুষ নাই। বর্তমান সময় এরকম হয়ে গেছে না? এজন্য আমার নবী বলছেন কোরআন থাকবে ইল্লা রসমুহু, রসম ছাড়া কিছু থাকবে না, কোরআন শুধু রসম থাকবে। বলে মানুষের মধ্যে একটা কোরআন আছে, মুসলমানদের একটা কিতাব আছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু কোরআনের উপর আমল করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের উপর আপনার বিশদ বর্ণনা করা, আলোচনা করা, এগুলো মানুষ সম্পূর্ণরূপে ভুলে যাবে। বর্তমান সময় চলতেছে। আপনারা বলেন এখন হয়তো আমরা যদি খুঁজি কয়জন মানুষ আছে আজকে একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করছে? আছে কিছু মানুষ, কিছু মুরব্বীরা আছে আলহামদুলিল্লাহ, পড়তে না জানলে অন্তত কোরআন শরীফ আঙ্গুল দিয়ে হলো, অন্তত নজর দিয়ে হলো দেখেন মহাব্বত করেন, এরকম কিছু মানুষ আছে, এখনো আছে। কিন্তু অধিকাংশ ঘর এখন আপনি পাবেন যেখানে কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন শরীফ দেখবেন সেখানে ধুলাবালিতে একেবারে ময়লা হয়ে গেছে, পড়ার মানুষ নাই। আমার নবীর হাদিস মিলতেছে কিনা? 1450 বছর আগে আমার নবী যা বলেছেন বর্তমানের সাথে বরাবর মিলতেছে না? আমার নবী যারা বলছেন এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। নবীজি বলছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমার নবীজি বলছেন কিয়ামতের পূর্বে বড় বড় মসজিদ হবে, 5 তলা 10 তলা মসজিদ আছে না নাই? মসজিদের মধ্যে তখন তা হাত পাকা ছিল। নবীজি বলছেন এমন একটা সময় আসবে মসজিদ আপনার সুসজ্জিত হবে, কারুকার্য খচিত মসজিদ হবে, মসজিদ উন্নত হবে, হাত পাকা থাকবে না, বিদ্যুতিক পাকা চলবে, অনেক মসজিদে এসি চলবে, সবকিছু থাকবে। কিন্তু আমার নবী বলে দিলেন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, অধিকাংশ মুসল্লির ভিতরে ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন।
মুসল্লি ভরপুর থাকবে, মসজিদ বড় হবে, কিন্তু মসজিদের ভিতরে ইমানদার মুসল্লি থাকবে কোত্থেকে? এখনো যারা মসজিদে আসছে, আজকে জুমার দিন না, কয়টা বাজে? প্রায় 1টা হয়ে গেছে। মসজিদে আপনারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বাকি মানুষ কই? আসবেন, আরো সময় আছে। তার মানে কিছু মানুষ আছে মসজিদের ভিতরে তাদের মন টিকে না। মসজিদে আসলো কখন শেষ করবেন? হুজুরের যদি কোনো কারণে 5 মিনিট দেরি হয়, হুজুর এটা আর কোনো কাজ নেই, মাইক ফাইলে আর ছাড়তে চাই না। কিন্তু যে 5 মিনিট, এটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ। এই 5 মিনিট আমি মসজিদে থাকলে আবার মসজিদের 5 মিনিট সওয়াব বেশি লেখা হচ্ছে। আমি মসজিদে থাকলে আমার কোন একটা গুনার কাছ থেকে আমি বেঁচে যাচ্ছি, দুনিয়াবি কোনো কাজ থেকে আমি মুক্ত থাকছি। এটা মানুষের চিন্তাধারায় নাই। মানুষ চিন্তা করছে কিভাবে মসজিদ থেকে বের হবো। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন, মুনাফিকের চরিত্র হলো মসজিদের ভিতরে ঢুকলে কিরকম? মুমিনের, আগে মুমিনের উদাহরণ শুনেন। মুমিন মসজিদের ভিতর মাছ পানির ভিতরে থাকলে যেভাবে শান্তি পায়, মুমিন মসজিদের ভিতর সেভাবে শান্তি অনুভব করে। সুবহানাল্লাহ। আর ওলামায়ে কেরাম এটাও বলেছেন, মাছ যেমন পানি থেকে তুলে ফেললে ছটফট করে, মুনাফিকও সেভাবে মসজিদের ভিতরে ঢুকলে ছটফট করে, কখন বের হব, এখনো কেন বের হতে পারছি না, কেরাত এত লম্বা হচ্ছে কেন, নামাজ এত লম্বা হচ্ছে কেন, আলোচনা এত লম্বা হচ্ছে কেন। এবার আপনারা চিন্তা করেন, আমার নবীজি ঠিক বলেছেন, বলে সেদিন মসজিদ বড় বড় হবে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু অন্তরের ভিতরে ঈমানের আলো থাকবে না। বরাবর মিলতেছে কিনা আপনারা নিজেরা চিন্তা করেন। সুতরাং মসজিদে আসার ক্ষেত্রে অন্তরকে একেবারে এমন ভাবে আনেন, আল্লাহর ঘর মসজিদে যাচ্ছি, যাতে এটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়। ঢোকার সময় ইতিকাফের নিয়ত করে ঢুকবেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার নামাজ সওয়াব লেখা হবে। এখন তো আমরা মসজিদের মধ্যে আসলে দুনিয়ার সব অলসতা, সেদিকে বলতে গেলে অন্যদিকে যাবে সময়। এরপর আমার নবীজি বলছেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, সেই সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে আলেম ওলামারা। মানুষ আলেম ওলামাকে তেমন সম্মান করবে না। করছে বর্তমান ওলামায় কেন সম্মান আছে? থাকবে কোত্থেকে? আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আমি আপনাদের বলছি, ভালো করে খেয়াল করেন। আমার নবীজি বলছেন, মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু, ফিতনা তাদের থেকে বের হবে, আবার ঘুরে ফিরে ফিতনা তাদের দিকে যাবে, আলেমদের দিকে। যেমন আপনারা ভালো করে খেয়াল করবেন, মিলে কিনা দেখবেন, আমাদের দেশের কয়েকজন মোল্লা মৌলবীকে দেখলাম বক্তব্য 3 ধরনের পাওয়া যায়। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় এক ধরনের বক্তব্য, আবার মাঝখানে ইন্টারিম গভর্নর যখন ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তখন বক্তব্য অন্যরকম ছিল। আবার এখন যখন বিএনপি সরকার এসেছে, এখন আবার আলোচনা আরেক রকম হয়ে গেছে। এক মৌলবী 3 ধরনের বক্তব্য কেমনে দেয়? ওই যে আমার নবীজি বলছেন, আলেম হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, ফিতনা তাদের থেকে বের হবে, আবার ঘুরে ফিরে তাদের দিকে যাবে। মিলতেছে কিনা? আর একটা আছে বর্তমান সাংসদ, আপনারা জানেন, সে আওয়ামী লীগের সময় বলছিল আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। আবার যখন আওয়ামী লীগ পরিবর্তন হয়ে গেছে, তখন আওয়ামী লীগকে যা বলা যায় সব বলেছে। আবার এখন যখন আপনার সংসদে গিয়েছে, এখন বক্তব্য আবার আরেক রকম হয়ে গেছে। তো এই যে ধরনের মানুষগুলো আছে, এগুলো মানুষ চিনে না। আমার আফসোস লাগে, এরপরও মানুষ কিভাবে এদের অনুসরণ করে। তখন আমি একটা কথা স্পষ্ট বুঝতে পারি, দাজ্জাল আসলে যে মানুষ দাজ্জালের অনুসরণ করবে, এটার মধ্যে কোনো ভুল নাই। কারণ বর্তমান এই মোল্লা মৌলবীরা, এই আল্লাহ রসুলের শত্রুরা আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে দিন রাত কত ধরনের কথা বলতেছে, আগের কথার সাথে পরের কথার কোনো মিল নেই, এই ধরনের কথা বলতেছে। এরপরও মানুষ যখন তাদের অনুসরণ করতেছে, দাজ্জালের যে অনুসরণ করবেন আপনি সেটা কেমনে বলবেন? দাজ্জাল একজন কট্টর কাফের, এরপরও মানুষ তার পিছনে ঘুরবে, এটা বোঝার জন্য এত দূরে যাওয়ার দরকার নাই। এই যে বর্তমান মৌলবীদেরকে দেখলে বোঝা যায় তারা আসলে সেদিন দাজ্জালের অনুসরণে থাকবে। একটু জোরে বলি না নাউযুবিল্লাহ। এজন্য আমার নবীজি বলছেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, এই সমস্ত আলেম যারা উলামায়ে সু, যারা সকাল বেলা এক কথা বিকাল বেলা এক কথা বলে, এই ধরনের আলেমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আলেম হয়ে যাবে। আর কি, মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু, ফিতনা তাদের থেকে বের হবে, ওয়া ফীহিম তাউদু, আবার ঘুরে ফিরে সেই ফিতনা তাদের দিকে ফিরে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর করে বলে দিয়েছেন, উম্মত কিয়ামতের পূর্বে খুব সতর্ক থাকবে। এবার আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। বর্তমান এমন একটা সময় এসেছে,
আমরা যদি কয়েকজনের সাথে বসি আমাদের মুখ দিয়ে অটোমেটিক গীবত বের হয়, কারণ সঙ্গটাই এরকম হয়ে গেছে। আপনারা দেখবেন কিছু পণ্য আছে যেটা পচে গেলে ভালো পণ্যকে পচাই ফেলে, এরকম কিছু পণ্য আছে না, জিনিস আছে কিছু। তো এরকম কিছু মানুষ আছে যারা নিজে নষ্ট, তার সাথে যে মিশে তাকে নষ্ট করে ফেলে, ঠিক না? সৌবতের প্রভাব আমার নবী সেই জন্য বলেছেন যে বন্ধুর প্রভাব বন্ধুর উপর পড়ে, সুতরাং তোমরা খেয়াল করবা, মনে রাখবা কার সাথে তুমি বন্ধুত্ব করতেছো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমনি বলেন নাই। এবার হাদিস শরীফ শুনেন, এই যে যখন মানুষ খারাপ হয়ে যাবে, মানুষের মধ্যে যখন ভালো কিছু থাকবে না, সেই অবস্থার মধ্যে আমাদের জীবন কিরকম হওয়া উচিত, আমরা কিভাবে জিন্দেগি করব, একটা হাদিস শরীফ শোনাই, যে হাদিসটা হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণিত, যিনি হযরতে একজন রাবী আবু হেত্তান, ইমরান ইবনে হেত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন দেখলেন হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মসজিদের মধ্যে কালো কম্বল মুড়িয়ে বসে আছেন, কালো কম্বল মুড়িয়ে বসে আছেন। একটু দরুদ শরীফ আপনার মনোযোগ একটু এদিকে লাগবে, অন্যদিকে দিলে চলবে না। দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আর কে ইশকে মুস্তাফা সামানে ইউস বাহর বরদর গোশায়ে দামানে ইউস সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, হযরতে ইমরান বিন হেত্তান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি একদিন হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম, তো ফাওয়াজাতুহু ফিল মসজিদে মুহতাবিয়ান বিকাসা ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা, আর নেককার মানুষের সাথে বসা একাকী থাকা থেকে উত্তম। সুবহানাল্লাহ। নেককার মানুষের সংস্পর্শে বসা একাকী বসা থেকে উত্তম, কারণ আমি একাকী বসে থাকলে হয়তো চুপ থাকবো, গুনাহ থেকে বাঁচবো, কিন্তু যখন একজন নেককারের সুবতে বসবো, তিনি আমাকে বলবেন বসে থাকিও না, আল্লাহর জিকির করো, বসে থাকিও না তাসবিহ পাঠ করো, বসে থাকিও না আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ, ঠিক না? এজন্য আল্লাহ ওয়ালার সুবতের কথা বলা হয়েছে, সুবতে সালে তোরা সালে কুনান, সুবতে তালে তোরা তালে কুনান। আল্লামা রুমি আরো বলেছেন, এক জামানা সুবতে বা আউলিয়া বেহতার আসাদে সালাত আদবেরিয়া, একজন নেককার বুজুর্গের সংস্পর্শে বসতে পারা রিয়াহীন হাজার বছর ইবাদত করা থেকে আরো বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নেককার মানুষের সুবতে বসা প্রয়োজন। এখন আমাদের দেশে আউলিয়া কেরামের দরবারে গেলে অনেকে বেদাতের ফতোয়া দেয়, আছে না? কারণ এদের নসিবের মধ্যে তো নেই, এরা নসিবের মধ্যে শুধু দুইটা জিনিস নিয়ে দুনিয়ার মধ্যে আসছে, একটা শিরিক, একটা বেদাত। আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এদের জিকির হয়ে গেছে কি শিরিক বেদাত, শিরিক বেদাত, আর কোনো জিকির নেই। শিখছে এটা মানুষকে গুমরাহ করা। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা, নেককার মানুষের সংস্পর্শে বসতে পারা এটা একাকী বসা থেকেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এরপরে তিনি আরো বলছেন, ওয়া ইমলাউল খায়রি খায়রুম মিনাস সুকুত, বলা হচ্ছে মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া, মানুষকে কোনো নেক কাজ করার জন্য উৎসাহ প্রদান করা, এটা চুপ থাকা থেকে উত্তম। মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া কিসের থেকে উত্তম? চুপ থাকা থেকেও উত্তম। আর কি? ওয়াসসুকুতু খায়রুম মিনাশ শাররি, ওয়াসসুকুতু খায়রুম মিনাশ শাররি, কোন মানুষকে খারাপ কাজের নির্দেশ দেওয়া থেকে, কোন মানুষের সাথে খারাপ কথা বলা থেকেও নিজে চুপ থাকা, চুপচাপ বসে থাকা, এটা বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই হাদিসের উপর যদি কেউ আমল করে, মানুষ কি কোনোদিন গুনাহ করতে পারবে? আমরা তো এগুলোর কোনো তোয়াক্কা করি না। এখন আমরা দিন রাত পড়ে আছি, আমাদের বড় আফসোস লাগে বর্তমান সময়ের মধ্যে যখন দেখি মানুষ সারা রাত জাগ্রত থাকছে। বর্তমান সময়ে তো এটা বেশি সামঞ্জস্য, একেবারে সামঞ্জস্যপূর্ণ, সারা রাত জাগ্রত কেন? খেলা দেখবে। কিন্তু আফসোস হলো ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে গেছে, কিংবা খেলা চলছে ফজরের নামাজের টাইমে, তো সে ফজরের নামাজ না পড়ে কি দেখতেছে? প্রত্যেকটা মুহূর্ত তার গুনাহ হচ্ছে, কিন্তু এই খেয়াল বান্দার নাই। এখন আরেকটা লম্বা হাদিস ছিল, বলতে গেলে সময়ের প্রয়োজন হবে, আমি হয়তো বলতে পারবো না।
তারপরও আমি শুধুমাত্র আপনাদের সামনে অনুবাদটা একটু তুলে ধরি, হাদিস পড়তে সময় লাগবে। এটাও হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হাদিস। তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবীর কাছে এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি আসলাম। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ওসিয়ত করেন। নবীর কাছে গেলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের সবার জন্য প্রয়োজন, একটু খেয়াল করেন। আমি এটা বলে আমার কথা শেষ করছি। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি করেন? ওসিয়ত করেন। নবীজি বললেন, উসিকা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, আমি তোমাকে আল্লাহর তাকওয়ার ওসিয়ত করছি, অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। এতে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার দ্বারা কোনো গুনাহ হবে, অন্যায় হবে, গীবত হবে, চুগলখুরি হবে, চুরি ডাকাতি হবে হবে না। এজন্য এক কথা আমার নবী বলে দিলেন, বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি তোমাকে ওসিয়ত করছি সদা সর্বদা তুমি অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখবা। এক নাম্বার। দুই নাম্বার, তিনি বললেন, রাসূল বাগের কারণে বলে দিলেন, ফা ইন্নাহু আজিয়ানু লিআমরিকা কুল্লিহি, এই জিনিসটা তুমি যদি আল্লাহকে ভয় করো, এই আল্লাহর ভয় এটা তোমার প্রত্যেকটা কাজকে সুশোভিত সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, কুলতু জিদিনি ইয়া রাসূল, আপনি আমাকে আরো বলেন। নবীজি বললেন, ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তুমি তেলাওয়াতে কোরআনকে আবশ্যক করে নাও। তো এটা করলে কি হবে? বলে ওয়াযিকরুল্লাহ আযজা ওয়া জাল্লা, আর আল্লাহর জিকিরকে আবশ্যক করে নাও। ফা ইন্নাহু যিকরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদি, কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার করা এটা তোমার জন্য আসমানে স্মরণের একটা উসিলা হয়ে যাবে। কারণ কোরআনে পাকে আছে, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুতরাং যারা এই যে মসজিদের মধ্যে উপস্থিত হয়েছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আপনারা যেভাবে এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, উপরে আসমানের জগতে ফেরেশতারাও আপনাদেরকে স্মরণ করছে। তার মানে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করতে, যাতে আপনাদের গুনাহ মাফ হয়ে যায়। এজন্য হয়তো মসজিদের মধ্যে আসার বরকত রয়েছে। লম্বা হাদিস আছে, সেদিকে যাচ্ছি না। মিশকাত শরীফের মধ্যে কিতাবুত তাহারাতের মধ্যে এই বিষয়ে হাদিস আছে। এরপর আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া নূরুল লাকা ফিল আরদি, কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার এটা তোমার জন্য জমিনের মধ্যে নূর হবে, তোমার চেহারাও প্রস্ফুটিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। এরপর আসেন, তিনি বলছেন, কুলতু জিদিনি ইয়া রাসূল, আপনি আমাকে আরো বলেন, আরো বৃদ্ধি করেন, আমাকে আরো উপদেশ দেন। নবীজি বললেন, ক্বালা আলাইকা বিতুলিস সামতি ফা ইন্নাহু মাতরাদুল লিশ-শাইতান, তুমি দীর্ঘ নীরবতা অবলম্বন করো, মানে চুপ থাকা শিখো। তো এটা হলে কি হবে? শয়তান তোমার থেকে দূরে পালিয়ে যাবে। আর যে বেশি কথা বলে তার ভুল বেশি হয়, মুখের মধ্যে গালিগালাজ বেশি করে। কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় গালিগালাজ। তো যে ব্যক্তি কথায় কথায় গালিগালাজ করে, সে চুপ থাকলে গালি দেওয়ার সুযোগ আছে। এজন্য আমার নবীজি বলছেন, তুমি নীরবতাকে একেবারে তোমার জন্য আবশ্যক করে নাও, দেখবা শয়তান তোমার থেকে দূরে পালিয়ে যাবে। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, আরেকটা বললেন, ওয়া আউনু লাকা আলা আমরি দীনিকা, আর তুমি যদি নীরবতা পালন করো, এটা তোমার দ্বীনের ক্ষেত্রে, তোমার দ্বীনের কাজ করতে তোমাকে নীরবতাটা তোমাকে সাহায্য করবে। এরপরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু বলেন, কুলতু জিদিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে আরো নসিহত করেন। নবীজি বললেন, ক্বালা ইয়াকা ওয়া কাসরাতুদ দিহক, বেশি হাসি তামাশা থেকে বেঁচে থাকো, অট্টহাসি হাসিও না। কেন? এটা করলে তোমার ক্ষতি কি? ফাইন্নাহু ইউমিতুল কলবা ওয়া ইয়াযহাবু বিনুরিল ওয়াজহি, যারা বেশি অট্টহাসি হাসে, বেশি হাসে, তাদের নূরে অন্তর থেকে নূরও চলে যায়, চেহারা থেকে আলোও চলে যায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে আপনি ফেসবুকে না ইউটিউবে যদি আপনি চার্জ করেন, হাসির ওয়াজ তাল একেবারে আপনার সম্পূর্ণ ভরপুর। যেখানে বক্তার আলোচনা হবে, মানুষকে নসিহত করা, হেদায়েত করা, মানুষকে আল্লাহর ভয় সৃষ্টি করা। এখন বক্তার ওয়াজ হয়ে গেছে হাসির খোরাক। আপনি দেখবেন, আজকে শুধু নিজে গিয়ে একটু ইউটিউবে সার্চ করেন হাসির ওয়াজ, দেখবেন সেখানে আপনার ওয়াজের একেবারে ভরপুর ইয়া দেখবেন, আপনি শেষ করতে পারবেন স্ক্রল করে। বক্তার কাজ তো মানুষকে হাসানো নয়, বক্তার কাজ যতটুকু হাসানোর প্রয়োজন হাসাবেন, অসুবিধা নেই। কিন্তু এখন কিছু বক্তা আছে, সত্য মিথ্যা যা মন চায় তা বলে মানুষকে হাসাচ্ছে আর পকেট বাড়ি করতেছে, মানুষের মধ্যে কোনো হেদায়েতের কথা বলছে না, শুধুমাত্র এই কথাগুলো বলে বলে নিজের পকেট বাড়ি করে ভাইরাল হচ্ছে, এইভাবে দিন যাপন করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমরাও তো এরকম শ্রোতা, আমরা দাওয়াত দেওয়ার সময় তাদেরকে আগে দিই, বলে অমুক দিয়ে দিলে বলা মানুষ বেশি হবে, এটাকে হেদায়েতের মূল লক্ষ্য। আপনার মূল লক্ষ্য হবে এমন আলম দিব যে তাকওয়াবান, পরহেজগার, মানুষকে হেদায়েত করতে পারবে, কোরআন হাদিসের কথা বলতে পারবে। এখন কোরআন হাদিসের কথা আমরা বলি না,
এরকম মানুষ দিই না, দিই কাকে? যে মানুষকে হাসাইতে পারে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। নবীজি বললেন যারা বেশি হাসবে তাদের কলব থেকে নূর চলে যাবে, কলব মৃত হয়ে যাবে। নবীজি বলছেন চেহারা থেকে নূর চলে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর গিফারি বলেন, কুলতু জিদিনি ইয়া রাসূল, আপনি আমাকে আরো বলেন, আরো বৃদ্ধি করেন। বলেন ক্বালা লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, তুমি কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না, কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। কতজন কত দিকে নিন্দা করে, আমাদেরকে কতজন কত কিছু বলে, এগুলো দেখলে আপনি আসল কাজ করতে পারবেন না। আপনার কাজ হচ্ছে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা। আপনি ওই কথা আছে, খোদা রাসূলের সন্তুষ্টে হোক যত বদনাম, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য আপনার যত বদনাম হবে হোক, কিন্তু আপনি আপনার দ্বীনের উপর আপনাকে অটল থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের আসল কাজ হওয়া উচিত। এরপরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ক্বালা লা ইয়াহজিজুকা আনিন নাসি মা তা'লামু মিন নাফসিকা, তোমার ভিতরে যে দোষ আছে সেই দোষ নিয়ে তুমি মানুষকে কোনো ধরনের হেয় প্রতিপন্ন করো না। যে কাজটা তোমার ভিতরে আছে এটা নিয়ে তুমি আবার আরেকজনকে হ্যাকারত করবে, এটা হতে পারে না। এই কথাটা খুব সুন্দর করে বলেছেন আল্লামা ইমাম বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুসুরি বলছেন, আস্তাগফিরুল্লাহ মিন কাউলিন বিলা আমালিন লাকাদ নাসাবতু বিহি নাসনাল লিজি হুকুমি। যারা বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, মিন কাউলিন, ওই কথা থেকে, বেলা আমালিন, যেই কথা আমি বলি, আমি ওই কথা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যেই দুষ্টা আমার ভিতরে আছে। এটা কিরকম? লাকাদ নাসাবতু বিহি নাসলান, আমি এমন একজন নারীর দিকে নসল সাব্যস্ত করলাম, লিজি হুকুমি, যেই নারী সন্তান জন্ম দিতে অক্ষম, বান্ধা নারী। তো সন্তান জন্ম দিতে অক্ষম নারীর দিকে যেমন সন্তানের নিসবত করা খারাপ, ঠিক তেমনি ভাবে নিজের ভিতরে আমল না থেকে আরেকজনকে উপদেশ দেওয়াই তো তেমন মারাত্মক বিষয়। আল্লাহ আমাদেরকে আজকে যা আলোচনা হয়েছে বা আগামীতেও যা আলোচনা হবে সেই মোতাবেক আমাদের জীবন গঠন করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সামনে মুহররম মাস শুরু হবে, আমি ইনশাআল্লাহ সেই দিকে লক্ষ্য রেখে আগামী জুমা আলোচনা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বছর যেটা শেষ হচ্ছে এটা আমাদের জন্য রহমত, বরকত, মাগফিরাত এবং আমাদের ক্ষমার কারণ হোক, সকলে বলে আমিন। আগামী যে বছর আরবি বর্ষ আমাদের জন্য আসছে এটা আমাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাতের কারণ হোক এবং আমাদের জন্য সমৃদ্ধির, বরকতের কারণ হোক, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে না, যারা সুন্নাত